হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ নকিব দা ওয়ান পিস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওর মেন টপিকটা হচ্ছে টপিকটার কথা পরে আসি। এখন আমি বলি এখন আমি কয়টা বাজে, সকাল 6:30 বাজতেছে। আমি উঠছিলাম 3টা বাজে। আজকে আপনারা তো জানেন আমি আজকে ভিডিও করতে, আজকে শবে বরাতের রোজা রাখছি আমি। আগামীকাল শবে বরাত। আজকে সবাই করবে আর কি বলে ইবাদত করবে, ইবাদত করে সবাই করবে। কিন্তু আমার বন্ধু সে আজকে রোজা কালাম কিছু রাখে নাই, কী বলবো, বেরোজদার, বেনামাজি, কিচ্ছু করে না। আমি প্রথমে রোজা রাখলাম, রোজা বলতেছি সেহরি করলাম, সেহরি করে নামাজ পড়ে বের হলাম। তো আজকে রোজা রেখে ব্লগটা করতেছি। সো দেখি কী করা যায়। সো গাইস, আজকে ভিডিওর মেন টপিকটা এখন বলে দিই। টপিকটা আজকে আমরা করবো সকালে আমাদের সিটিটা আমাদের চিটাং শহরটা কীরকম লাগে ওটা দেখবো, আর বিকালে কীরকম ওটা দেখবো। বিকাল যখন মানুষ বেশি থাকে। আজকে তো শুক্রবার, অথচ মানুষ এত বেশি থাকবে না, তবুও দেখি কীরকম থাকে, কিন্তু কাপল বেশি থাকবে, কাপল। তো গাইস, যখন বললাম শহরে যাব, শহরটা দেখবো, তো গাইস চলুন এখন খালি শহরটা একটু ঘুরে আসি। তো গাইস চলুন। সো গাইস, আমরা এখন আছি প্যারেডের পাশেই। প্যারেডে তো প্রথম ভিডিও শুট হয়েছিল এখান থেকেই। সেদিন তো আসলে কোনো মানুষজন ছিল না। আজকে কিন্তু সকাল 6:30 7টা বাজতেছে এখন, কিন্তু তাও অনেক মানুষ, এখন অনেক মানুষ এখানে, অতিরিক্ত অনেক মানুষ খেলতে আছে। শুক্রবার সকাল 6টা বাজে, অনেক মানুষ। সো গাইস, আমরা এখন যাবো গনি বেকারি। এখন দেখেন এখানে পুরো রোড খালি, কিন্তু চকবাজারটা এমন একটা জায়গা যেখানে মানুষ ছাড়া থাকেই না, কিন্তু এখন আছে, এখন অনেক ছাত্র আছে। আমরা আসছি কোচিং করতে, কোচিং আছে 8টা থেকে। এখন ভিডিও শ্যুট করে কোচিংয়ে যাবো পরে। তো গাইস, এখন আমরা যাবো গনি বেকারি। চল গনি বেকারি। সো গাইস, আমরা এখন আছি চকবাজার থেকে আসলাম। চকবাজার থেকে এখন আছে চিটাং কলেজ। আপনারা তো অনেকেই চিনেন চিটাং কলেজ অপোজিটে মহসিন কলেজটা পড়ি গভর্নমেন্ট আশাখানা আউলিয়াতে। ওটা নিয়ে আমি অন্য একটা ব্লগে আমাদের কলেজটা নিয়ে, ক্যাম্পাসটা নিয়ে দেখাবো। আর এখানে পাশে চট্টগ্রাম সরকারি উচ্চ বিশ্ববিদ্যালয় বলতেছি, বিদ্যালয়। এখানে সরকারি বিদ্যালয় আর কি, সরকারি বিদ্যালয় বলতেছি, হাই স্কুল সরকারি। আর এখন আমি আমার হাই স্কুল লেভেল যে স্কুলে পড়ছি ওটা একটু দেখাবো। তো গাইস চলেন। তো গাইস, বললাম যে আমার হাই স্কুলটা দেখাবো। আমি 6 থেকে যে স্কুলে পড়ছি ওটা এই যে কাজম আলী স্কুল। আসলে কি বলবো, এখানে এসে আমি ইন্টারনেট জগতে যা কিছু শিখলাম আর কি। আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। গাইস, আসলে আমি এখানে পড়ছি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। আমি শিহাব তো আছে আজকে আমার সাথে। শিহাব ক্লাস 8 পর্যন্ত পড়ছি, আমরা দুজন একসাথেই পড়ছিলাম। এরপর আমরা চলে গেছি অন্য একটা স্কুলে। কারণ এখানে কি বলবো, এখানে থাকলে মানুষটা আরও দিন দিন উন্নতির দিকে যায়। ওগুলোর দিক দিয়ে বুঝতে পারতেছেন তো কোনগুলোর দিকে উন্নতিতে যায়। স্কুলটাই এরকম, বলবো না খারাপ বলতে মনে করতেছে না, তাও বলতে হচ্ছে। কারণ এখানে এসে যা কিছু শিখলাম, শিহাব তো আরও বেশি, কি বলবো। আর এখানে অপোজিটে মিসকিন শাহ রহমতুল্লাহের মাজার আছে, এই যে মিসকিন শাহ রহমতুল্লাহের মাজার। আর এখন সামনে গনি বেকারির মোড়। আমরা গনি বেকারির মোড়ে যাচ্ছি, চলে। তো গাইস, আমরা এখন আছি গনি বেকারির মোড়। গনি বেকারি যে এটা আমাদের স্কুলটা, এটা গনি বেকারির মোড়। আর এটা গনি বেকারি পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প আসলে গাইস কি বলবো, পেট্রোল পাম্প আমাদের চিটাঙ্গের ভাষায় পেট্রোল পাম্প ফিউল স্টেশন যেটাকে বলে, গাড়ির অকটেন, তেল, ডিজেল যেখানে সাপ্লাই দেয় আর কি। এখানে আমাদের চিটাঙ্গের ভাষায় এটাকে পেট্রোল পাম্প বলে, এমন ফিউল স্টেশন, কি বলবো। আর গাইস, এই জায়গাটা আসলে বেশি ভাইরাল জায়গাটা। অনেকেই আমাদের চিটাং টিভি, আমাদের চিটাংয়ের কিছু ইউটিউবার আছে, যেমন চিটাং বুলেট, চিটাং টিভি, চিটাঙ্গে টিভি,
ওনারা হচ্ছে প্রায় এখানে ভিডিও করছিল, দেখি আমারটাও যদি ভাইরাল যায় আর কি। আর এখন হচ্ছে দেখি কোথায় যাওয়া যায়। এখন হচ্ছে জামাল খান যাই, জামাল খান এইদিকে জামাল খান যাওয়া যায়, চলেন জামাল খান। গাইস এখন হচ্ছে আস্তে আস্তে সূর্যটা উঁকি মারতেছে, দেখতেছেনি। এখন হচ্ছে সূর্য ঝলকটা আমার চোখে পড়তেছে। আমি এখন বাঁচতেছে হচ্ছে প্রায় 7:15। আমরা আর এখন জামাল খান গিয়ে, জামাল খানের পরে কাজী ডেরি, এরপর হচ্ছে আমরা আবার ব্যাক করবো, আমাদের কোচিং আছে। আর এরপর হচ্ছে দেখাবো হচ্ছে বিকালে, বিকাল ভিউটা কীরকম, মানে বিকালে কেমন মানুষ থাকে। এখন তো ফুল রোড খালি দেখতেছেন, এখানে কিন্তু এরকম মানুষ খালি থাকে না। এখানে হচ্ছে আগ্রাবাদ যাওয়ার জন্য, আগ্রাবাদ তো চিনেনি অনেকে, আগ্রাবাদ যাওয়ার জন্য মানুষ এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। টিকটিকিগুলো তো ওটার জন্য, টিকটিকি মানে একটা গাড়ির নাম আর কি, গাড়ির নাম, ওটার নাম হচ্ছে টিকটিকি। ওই টিকটিকিগুলো তো ওটার জন্য হচ্ছে মানুষ এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, অনেক জ্যাম থাকে। আজকে হচ্ছে শুক্রবার দেখে হচ্ছে মানুষ কম, বিকালে দেখি শুক্রবার হিসেবে আজকে মানুষ কম থাকতে পারে, দেখি। কিন্তু কম থাকবে না, মানুষ কম থাকবে, কিন্তু কাপল বেশি থাকবে। কাপল, আমরা তো সিঙ্গেল মানুষ, ওগুলো দেখেই জীবন পার করতে হবে আর কি। চলেন তো গাইস, আসলে হচ্ছে খুবই হরান লাগতেছে, রোজা রাখছি তো অনেকক্ষণ হাঁটছি। এখন বলি, এটা হচ্ছে জায়গাটা হচ্ছে গনি বেকারি থেকে জামাল খান যাওয়ার সময় যে রোডটা থাকে, ওই রোডে ওই হাজি মোহাম্মদ মহসিন স্কুলের দিকেই, ওই মানে এখানে আমাদের মানে বাংলাদেশের বা চিটাঙের অনেক গুণীগানী মানুষের ইয়ে আছে। এখন দেখেন আমরা এই গুণীগানী মানুষজনদেরকে একটু। সো গাইস, আসলে আমি বলছিলাম যে আমি হাই স্কুলটাকে বসছিলাম, মানে কাজম আলী স্কুল অ্যান্ড কলেজ। ওটার প্রতিষ্ঠাতা হচ্ছে এই যে আমাদের কাজম আলী মাস্টার, উনি প্রতিষ্ঠা করছিল হচ্ছে, উনি মানে জন্মগ্রহণ করছে হচ্ছে 1852 সালে। আর আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 1885 সালে। হ্যাঁ, 85 সালেই প্রতিষ্ঠিত ছিল। উনি হচ্ছে কাজম আলী মাস্টার। এখানে আরও অনেক গুণীজন আছে, অনেক গুণীজনদের দেখাইলাম তো, অনেক গুণীজনেরা আছে। সবার সম্বন্ধে আসলে জানি না, কারণ ইতিহাস সম্পর্কে কম পড়া হয় তো, সায়েন্সের ছাত্র, ইতিহাস সম্পর্কে কম পড়া হয় সেজন্য। আর আমরা এখন জামাল খানের দিকে যাই। সো গাইস, আমরা এখন আছি হচ্ছে জামাল খান মোড়ে। জামাল খান তো চিনেনি, এটা কি বলার কি আছে। জামাল খান এটা হচ্ছে চিটাঙের সবচেয়ে বিখ্যাত মহিলা স্কুল, ডক্টর খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়। এখন হচ্ছে এখানে হচ্ছে সবসময় হচ্ছে কাপালরা বসে থাকে, কিন্তু আজকে এখন হচ্ছে খালি সকাল, এখন 7:30 বাজছে, সেজন্য সকালে তো আর আসবে না জীবনেও। বিকাল টাইমে আমরা তো আবার আসবো, দেখি তখন কাপালদের কী অবস্থা। আর এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে কাজী ডেরির পরে হচ্ছে বিকালে, এই কাজী ডেরির পরে ভিডিওটা আবার চলে যাবো হচ্ছে বিকালে। কাজী ডেরিতে আবার মানে এই জায়গাগুলো আবার দেখাবো আপনাদেরকে বিকালে কীরকম থাকে। সো আমরা এখন হচ্ছে কাজী ডেরি। সো গাইস, আমরা এখন আছি হচ্ছে কাজী ডেরি সার্কিট হাউসের সামনে। সার্কিট হাউসটা হচ্ছে পিছনে, আমার পিছনে সার্কিট হাউস। এখন হচ্ছে ভিতরে ঢোকা যায় না, কারণ হচ্ছে জনসাধারণের জন্য ওটা অ্যালাউ না, মানে নেতা কেতা যারা আসে ওরা থাকে আর কি। আর এখন কি বলবো, পুরা কাজী ডেরিটাই হচ্ছে খালি, এখন কোনো গাড়ি নাই, কিছু না। গাড়ি চলতেছে হালকা পাতলা, কিন্তু মানুষজন এরকম দেখা যাচ্ছে না। কিন্তু এমনি হলে বিকালে বা বিকালে, বিশেষ করে বিকাল হলে অতিরিক্ত হারে কাপল থাকে এবং মানুষ থাকে, কি বলবো। আর পাশেই হচ্ছে শিশু পার্ক, অ্যান্ড এর অপোজিটে হচ্ছে স্টেডিয়াম। তো আমরা এখন হচ্ছে শিশু পার্কের সামনে যাবো, আর স্টেডিয়ামে যাবো, দেখবো কোনো মানুষ আছে কি না। আর মানুষ থাকবে না, কারণ হচ্ছে সকাল। আমরা এখন আছি হচ্ছে শিশু পার্কের সামনে। এই যে শিশু পার্ক, এটাই আমরা শিশু পার্কও প্রথম দিকে দেখাতে পারি না, কিন্তু শিশু পার্কের পাশে ফুচকা খাইছিলাম প্রথমবার। এখন হচ্ছে শিশু পার্কটা দেখালাম। শিশু পার্কটা আসলে শিশু পার্ক নামে, কিন্তু নাম হচ্ছে শিশু পার্ক, কিন্তু শিশুরা এরকম কিছু করতে পারে না, এসে বসে সবগুলোতে চড়া হচ্ছে কাপলরা। আমরা তো সিঙ্গেল মানুষ, ঢুকে এমনি বসে থাকি, কিছু করতে পারি না। ওদেরগুলো দেখে আমাদের থেকে কী করতে হয়, জ্বলতে হয়। জ্বলার কিছু নেই, আসলে সিঙ্গেল লাইফ হচ্ছে মাস্ট। এখন চলেন আমরা হচ্ছে ইয়াতে যাই,
পিছনে ওই যে এটা হচ্ছে রেডিসন ব্লুর সামনে যাই, চলেন। গাইস কী বলবো, এখন হচ্ছে আমরা আছি হচ্ছে চিটাংয়ের সবচেয়ে বড় 5 স্টার হোটেল রেডিসন ব্লুর সামনে। আরেকটা আছে পেনিনসুলা, ওটা হচ্ছে জিসিতে। ওটার কিন্তু ওটার এক ধাপ আগে হচ্ছে এটাই রেডিসন ব্লু। এই যে রেডিসন ব্লুটা হচ্ছে এখানে। আসলে হচ্ছে কী বলবো, স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে নাকি কখনো স্বপ্ন পূরণ করতে পারবো মানে জানি না। মানে কখনো যদি এখানে সুযোগ হয় ব্লগ করার, দেখি ভবিষ্যতে, দেখি যদি স্বপ্নটা যদি বাস্তবায়ন হয় আর কি। রেডিসন ব্লু, দেখি স্বপ্ন ব্লগ করার স্বপ্ন আছে এখানে, আপনাদের জন্যই করব। দেখি চলেন এখন আমরা হচ্ছে স্টেডিয়ামে যাই। গাইস আমরা এখন আছি হচ্ছে কাজী ডেরি স্টেডিয়ামের সামনে। এটা হচ্ছে স্টেডিয়ামের গেট, ভিতরে স্টেডিয়ামটা আছে, আমরা দেখাবো আপনাদেরকে। আর এখন হচ্ছে এখানে ফুল খালি। এখানে হচ্ছে ভিতরে হচ্ছে সুবর্ণ জয়ন্তী মেলা চলতেছে, বিকালে সুবর্ণ জয়ন্তী মেলাটা আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে এন্ট্রিটা বন্ধ আছে আপাতত সেজন্য। আর এখানে এখন হচ্ছে সকালবেলা এন্ট্রিটা বন্ধ রাখছে। সো আমরা স্টেডিয়ামতে দেখেন, আর আপনাদের সাথে বিকালেই দেখা হচ্ছে। বিকালে দেখি কী করা যায় আপনাদের জন্য। সো গাইস আসলে হচ্ছে বেশি হয়রান লাগতেছে, সেজন্য হচ্ছে এখানে কাজী ডেরি এখানে মুক্ত মঞ্চের ওখানে আসি বসছি। এখন হচ্ছে বাসায় চলে যাব। রোজা রাখছি তো বেশি হয়রান লাগতেছে, নাহলে আরও অনেকক্ষণ করতাম ভিডিও। রোজা রেখে ভিডিওটা করতেছি। আসলে আপনাদের জন্য এত কষ্ট করতেছি, যদি আপনারা কোনো লাইক না দেন আসলে দেখতে অনেক মনটাই খারাপ হয়ে যাবে। সো আপনারা ভিডিওটা লাইক করবেন। আর এখন হচ্ছে ভিডিওটা এখানে এন্ড করতেছি না, এখন হচ্ছে আমি বাসায় চলে যাব, কারণ হয়রান লাগতেছে। আবার আসবো হচ্ছে বিকালে, কারণ এখন হচ্ছে এখানে জুমার আগ পর্যন্ত এখানে কোনো এরকম মানুষ থাকবে না। জুমার পরেই কি বলে মানুষ বা কাপালরা আসবে। আর গাইস আমি এখন বাসায় চলে যাচ্ছি, তো আপনাদের সাথে বিকালে দেখা হচ্ছে। 2000 years later. গাইস আমরা এখন আছি হচ্ছে কাজী ডেরিতে বিকাল টাইমে। এখন আমরা তো সকাল টাইমে এন্ড করে দিয়েছিলাম, বিকাল টাইমে এখন শুরু করব। দেখি এখন দিয়ে ঘুরে যাব, দেখি মানুষ কতটুকু পাওয়া যায়। চিন্তা করছি হচ্ছে তখন চকবাজার থেকে যেহেতু শুরু করছি, এখন উল্টা দিক থেকে শুরু করি কাজী ডেরি থেকে। এখন আমরা হচ্ছে চিটাং ক্লাবের সামনে। চিটাং ক্লাবটা হচ্ছে অনেকে নাও চিনতে পারেন বলে দিই, রেডিসন ব্লু আছে না, রেডিসন ব্লুর পাশে হচ্ছে চিটাং ক্লাবটা। সো গাইস চলেন আমরা এখন হচ্ছে কাজী ডেরি থেকে ডিরেক্টলি চকবাজার যাব। আর হচ্ছে আমি বিকালের ভিডিওটি খুবই সংক্ষিপ্তের মধ্যে করবো, কারণ হচ্ছে আমি রোজা রাখছি, ইফতার টাইম, টায়ার্ডও লাগতেছে। সকালে বেশি লাগছিল তো বাসায় গিয়ে যখন ঘুমাইলাম তখন এখন একটু রিফ্রেশ লাগতেছে। তো এখন চলেন আমরা হচ্ছে কাজী ডেরি স্টেডিয়াম অ্যান্ড এরপরে হচ্ছে জামাল খান, এরপরে গনি বেকারি, এরপরে চকবাজার গিয়ে এন্ড করে দিব। চলেন গাইস আমরা এখন হচ্ছে কাজী ডেরি থেকে হাঁটা শুরু করলাম। দেখি এখন কি পাওয়া যায়। মানুষ কম দেখা যাচ্ছে। এটা হচ্ছে রেডিসন ব্লু, আপনারা তো অনেকেই জানেনই, অনেকেই না সবাই তো জানে রেডিসন ব্লু দ্য বিগেস্ট 5 স্টার হোটেল ইন চিটাগং। আর চারিদিকে খানা পিনা অনেক দেখা যাচ্ছে। আজকে হচ্ছে গাইস কিছু খাইতে পারবো না, সমস্যা হচ্ছে আমি রোজা রাখছি তো তাই। গাইস এখন হচ্ছে মানুষ দুই একটা দেখা যাচ্ছে। এটা কি কাপল নাকি অন্য কিছু? না, সিঙ্গেল। সো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। আমার বন্ধু শিহাব হচ্ছে কি বলবো, কোনো আগামাতা নেই, ক্যামেরা সামনে ঘুরতেছে। গাইস আর এটা হলো কাজী ডেরি থেকে স্টেডিয়ামে ঢোকার সময় যে রোডটা থাকে, ওটাই এমআইজি স্টেডিয়ামে ঢোকার সময়। এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে। হুজুর এ রে যে হাসি, দুইটা আপু দেখা যাচ্ছে। আপু কি অবস্থা? আর গাইস এখানে কাজী ডেরিতে আউটলেট স্টেডিয়াম, ওখানে হচ্ছে সুবর্ণ জয়ন্তী মেলা চলতেছে। আর মানে 26শে আমাদের স্বাধীনতা দিবসের মাসে সুবর্ণ জয়ন্তী মেলা। তো আমরা ওখানে মেলাটা আপনাদেরকে একটু দেখাই, চলেন। গাইস মেলাতে প্রথমে ঢুকতে যেটা নজর পড়লো, এত বড় একটা মেশিন। আসলে এটা কী জিনিস আমি নিজেও জানি না, কিছু লেখাও নেই।
আর গাইস এরপর আসতে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু সচিত্র প্রদর্শনী। এখানে অনেক কিছু দেওয়া আছে, বঙ্গবন্ধুর অনেক আগের ছবি অ্যান্ড আর অনেক কিছু এখানে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। আর গাইস আরেকটা কথা, এত বড় একটা মেলা হচ্ছে কিন্তু এরকম কোনো মানুষ দেখা যাচ্ছে না। দেখেন কয়েকটাই 2-3 জন। ফ্রি জিনিসের আসলে দাম নাই বললেই চলে, কিন্তু এখন যদি 10 টাকা 100 টাকা বা 200 টাকা টিকিট দিয়ে ঢুকতে হইতো, সবাই আসতো, এখানে মানুষের ভরপুর থাকতো। এত বড় একটা মেলা কোনো মানুষই নাই, কিন্তু স্টল অনেক আছে, বিভিন্ন ধরনের স্বাস্থ্য কল্যাণ অ্যান্ড কৃষি, তারপরে আমাদের আইসিটি বিষয়ে অনেক কিছু আছে। গাইস এরপর আপনাদেরকে যে জিনিসটা দেখা বললো সেটা হলো আমাদের ফায়ার ব্রিগেডের বিভিন্ন ধরনের জিনিস। এই যে এখানে দেওয়া আছে আগুন নিরোধক বিভিন্ন ধরনের জিনিস। আর এখানে হচ্ছে মোড়া, বিভিন্ন ধরনের জিনিস বেচতেছে, কিন্তু কেউ নাই নেওয়ার মতো। ফ্রি জিনিসের ফ্রি দোকান বলতে দোকান তো ফ্রি না। আর গাইস এরপরে যে ইন্টারেস্টিং জিনিসটা দেখাবো সেটা হলো সেনাবাহিনীদের প্রত্যেক মাটির নিচে তৈরি একটা তাদের স্টল। দেখি চলেন, এখন নিচে নামলাম আমরা। এখানে প্রথমেই বিভিন্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সচিত্র, মুক্তিযুদ্ধের বিভিন্ন সচিত্র। আরে এসিও তো লাগাইছে, আরে ঠান্ডা। সো এখানে হচ্ছে নৌবাহিনীদের বিভিন্ন ধরনের ফোর্সের জিনিস। এই যে গুলি, আরে বাইরে গুলি, অ্যান্ড অনেক মানুষ দেখা যাচ্ছে, তারা দেখতেছে। এটা হচ্ছে একটা প্রজেক্ট, আসলে কি জানি না, সুন্দরই লাগতেছে প্রজেক্টটা। এটা ভাই কি হাসি, আরে সবাই ছবি তুলতে ব্যস্ত, আমি ভিডিও করতে ব্যস্ত। এই যে ওরা সবাই ছবি তুলতেছে, আর্মিরাও আছে। আরে ভাই সরো সামনের দিকে, এই যে আরে ভাই সরো না। এটা হলো একটা ট্যাঙ্ক, আর এখানে বিভিন্ন ধরনের গুলি আছে। অনেকে ফ্রি ফায়ার লাভাররা ওরা জানতে পারেন গুলিগুলোর নাম কি। এটা হচ্ছে প্রজেক্টটা, আবার দেখাচ্ছি। এটা আরেকটা গাড়ি যেটা দিয়ে যুদ্ধ করা হয় আর কি। এরপর আমরা বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার সময় একটা গানটা উঠলো, এই ভাইটা হচ্ছে হোঁচট খেয়ে পড়ে গেছিল। গাইস এরপর হলো আমি আস্তে ধীরে মেলা থেকে বের হয়ে গেলাম, কিছু দেখার আর বাকি রইল না। এখন আমরা হচ্ছে কাজীডেরি মোড়ের দিকে যাচ্ছি, চলেন। সো আমরা এখন হচ্ছে কাজীডেরির দিকে যাচ্ছি। এখানে হচ্ছে চারিদিকে অনেক কাবাব দেখা যাচ্ছে, রয়্যাল হাট অ্যান্ড আরও অনেক কাবাবের দোকান। আসলে মুখে দিয়ে পানি চলে আসতেছিল, কিছু খাইতে পারতেছি না কারণ রোজা রাখছি, আর হয়রান লাগতেছে। আমার বন্ধু সাহেব আমাকে শুধু বলতেছে খাবি খাবি খাবি। আর এটা হলো সেই সকালের খালি মুক্ত মঞ্চটা, এখানে এখন খালি নাই, সবাই হাসাহাসিতে ব্যস্ত। সো গাইস এরপর আমরা আবার হাঁটা শুরু করলাম কাজীডেরির দিকে। এই যে একটা কাপল, আরে যে খুশি, কাপলের চোখে মুখে যে খুশি। সো আমরা সামনের দিকে গেছি। আপুরা কি অবস্থা, কেমন আছেন? আর গাইস ওনারা হচ্ছে আমাদের একটু তারিফ করছিল, সবাই ব্লগার হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ আপুরা। অ্যান্ড আমরা এখন হচ্ছে সামনের দিকে যাই। এখন অনেক গাড়ি ঘোড়া চলতেছে। ওই যে হুজুরদেরকে দেখা যাচ্ছে, হুজুরে সেলফি তুলতেছে। এই যে রিক্সাতে করে এক কাপল চলে যাচ্ছে। এটা হলো এমআজি স্টেডিয়ামের অপোজিটে একটা ওই পশ্চিম সাইডে মাঠ, খালি মাঠ। ওখানে হচ্ছে মেয়েদের হচ্ছে ট্রেনিং করানো হচ্ছে, আর ছেলেরা খেলতেছে এমনি। বুঝলাম না এখানে ছেলেরা খেলতেছে কিন্তু গরুরা কি করে, হ্যাঁ। চিন্তা করলাম যে জামালখানার দিকে যাব। জামালখানা যাওয়ার জন্য গাড়িতে ওঠার জন্য যাচ্ছিলাম। এখানে দেখি অনেক গাড়ি ঘোড়া, মানে সকালের মতো খালি রোড নাই, এখন অনেক গাড়ি। শিয়াব আমাকে পার হতে হেল্প করতেছে, আমি ভিডিও শ্যুট করতেছিলাম। এরপর গাইস আমরা কাজীডেরি থেকে জামালখান যাওয়ার জন্য যে টিকটিকিগুলো থাকে ওগুলো তুললাম। টিকটিকি ছাড়ে দিছে আমাদের, যাচ্ছে। গাইস গাড়ি থেকে নামার সাথে সাথে দেখলাম মানে কাপলের ছড়াছড়ি, এই যে এক জোড়া, এদিকে দেখা যাচ্ছে। এখানে এই যে বাটি প্যান্ট পরে ভাই চলে যাচ্ছে, আরও মানুষ এখানে অ্যাভেলেবেল। সকালে দেখছিলাম একটা মানুষও ছিল না, এখন অনেক মানুষ। জামালখানটা এমন জায়গা হচ্ছে যেখানে কাপল অ্যান্ড মানুষদের অনেক ছড়াছড়ি থাকে। শিহাব আগে ভাগে হাঁটতেছে, এই যে কাপল। শিহাব আসলে হচ্ছে খুব জেলাস ফিল করতেছে,
কারণ হচ্ছে চারিদিকে কাপলের চলাচলি দেখতে পাচ্ছি, সিঙ্গেল মানুষ সেজন্য। আর আমরা এদিকে অনেক মানুষ আছে। এখন আমরা হচ্ছে যাবো হচ্ছে খাস্তগিরি স্কুলের ওদিকে, দেখি করা যায়। খাস্তগিরি স্কুলের ওদিকে পার হতেই ওমা দেখি চারিদিকে শুধু কাপল খাস্তগিরি স্কুলের সামনে। আমরা সিঙ্গেলই থেকে যাব, আর কিছু করার নেই। এখন আমরা হচ্ছে যাবো হচ্ছে গণিবাখারির মোড় থেকে চকবাজার গিয়ে ভিডিওটা এন্ড করে দিব। এই যে সূর্যটা খুব সুন্দর লাগতেছে। জামাল খান মোড় থেকে গাড়ি চলতেছে। আসলে হচ্ছে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কথা আসতেছে না, কারণ হচ্ছে রোজা রাখছি তো। আর এখন হচ্ছে ইফতার টাইম, আরেক ঘন্টা পরে ইফতার টাইম। এরপর আমরা হচ্ছে ইফতার করব, বাসায় গিয়ে ইফতার করবো। আমি ওটা দেখাতে পারবো না। অ্যান্ড সামনে আরেকটা কাপল দেখা যাচ্ছে, এই যে ভাইরা আমাদের ভিডিও দেখতেছে। কাপলদের আস্তে করে ভিডিওটা নিচ্ছি, যদি দেখে আবার আমাদের ধরে পিটানি দিবে। গাইস, এখানে কিছু কাপলরা ছাত্রলীগের কিছু ছেলেপোলারা মিছিল করে যাচ্ছিল, ওগুলো দেখতেছিল। আর এটা হচ্ছে কি বলে গণিবাকারি পেট্রোল পাম্প। অ্যান্ড এরপরে আমরা হচ্ছে আসছি হচ্ছে এখন চট্টগ্রাম কলেজের হোস্টেল গেটের ওখানে। যেখানে অনেক মানুষ এখন, কিন্তু সকালে তেমন কোনো মানুষ ছিল না। ওই যে মাঠে কিন্তু বিকাল আরও অনেক মানুষ, এখন খেলা চলতেছে, অনেক মানুষ। কারণ সকালেও খেলে, কিন্তু বিকালে তো মানুষ আরও বেশি থাকে। এই যে অনেক মানুষ এখানে কিছু আপুরা হচ্ছে ঝালমুড়ি খাচ্ছে। এই যে রোজা কালামের নাম নিয়ে দেখাচ্ছে তা না, এই যে এখানে আর অনেক মানুষ। আসলে সহবরাতে রোজা কেউ রাখে নাই, সবাই খানা নিয়ে ব্যস্ত। গাইস, আজকে ব্লগটা এখানে এন্ড করতে হচ্ছে, কারণ হচ্ছে বেশি টায়ার্ড লাগতেছে, রোজা রাখছি। পুরো শহর না, তাও যেটুকু হাঁটছি অনেক হাঁটছি, হেঁটে এসে এখন হচ্ছে খুবই টায়ার্ড লাগতেছে। চারিদিকে পানি দেখতেছি তো, পানি খেতে মনে করছে আবার রোজা ভেঙে যাবে, তখন আরেকটা হবে। তো আমরা আজকে ব্লগটা এখানে এন্ড করবো। এখন আমি হচ্ছে প্যারেড কর্নারের ওখানে, প্যারেড কর্নার থেকে এখানে এখন মানুষের অভাব নাই। সব ভিডিওতে দেখাইলাম প্রথমে, মানুষের অভাব নেই এখন, শুক্রবার হয়েও কিন্তু অনেক মানুষ আজকে। তো আজকের ব্লগটা এখানেই, আর আমার আগামী ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইস, এটা তো আমার সেকেন্ড ভিডিও। আমি ফার্স্ট ভিডিও করছিলাম, ফার্স্ট ভিডিওটা হচ্ছে স্ট্রিট ফুচকা পাইসেস, শপিং মলটা হচ্ছে পিছনে বালিয়ারকিটে করছিলাম। ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, উপর আই বাটনে থাকবে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ভিডিওতে দেখে আসতে পারবেন। আর আগামী ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট উইকে। টিল দেন, আসসালামু আলাইকুম।